নরস্কা স্নেক ডেন কানাডার মানিটোবায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক স্থান যেখানে প্রতি বসন্তে হাজার হাজার গার্টার সাপ একত্রিত হয়ে গুহায় বাস করে। এই গুহাটি বিশ্বের বৃহত্তম সাপের গুহা নামে পরিচিত। সাপগুলো সাধারণত শীতের শেষে বসন্তে একত্রিত হয় এবং এখানে তারা এক ধরনের স্বাভাবিক আচরণ করে। এই ধরনের সাপের সমাবেশ এবং গুহার গঠন বিশেষজ্ঞদের জন্য এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়, কারণ এটি পরিবেশ এবং প্রাণী জগতের সংরক্ষণে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটি এমন একটি প্রাকৃতিক ঘটনা যা প্রতি বছর পরিবেশকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করে, কারণ সাপের এই বিশাল সমাবেশটি দেখার অভিজ্ঞতা অত্যন্ত বিরল এবং নাটকীয় হতে পারে। এই ঘটনা একটি বিরল এবং নাটকীয় দৃশ্য যা পৃথিবী জুড়ে সাপপ্রেমী এবং গবেষকদের জন্য আকর্ষণীয়। গুহাটি বছরের পর বছর ধরে সাপের জন্য একটি স্বাভাবিক শীতকালীন আশ্রয়স্থল হিসাবে কাজ করেছে। গার্টার সাপগুলি সাধারণত শীতকালে হাইবেশন অবস্থায় থাকে এবং বসন্তের সময় তারা একটি হয়ে গুহার চলে আসে। এই গুহাটির গঠন এবং এর অবস্থান সাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুহাটির ভিতরে একটি বিশেষ তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় থাকে যা তাদের শীতকালীন নিদ্রা থেকে বের হতে সাহায্য করে। এই গুহাটি সাপের জন্য এমন একটি স্থান যেখানে তারা একত্রিত হয়ে বাস করে এবং এটা সাপের জন্য প্রজনন এবং শারীরিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুহার ভেতরে সাপগুলো শীতের দীর্ঘদিন পর একে অপরের কাছাকাছি চলে আসে, একে অপরের শরীরের তাপমাত্রা থেকে সাহায্য নেয় এবং গরম হয়ে ওঠে। এই ধরনের স্থানগুলো সাপের জন্য শুধুমাত্র আশ্রয়স্থল নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। এখানে তারা নিজেদের শারীরিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এবং বসন্তের শেষে যখন তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে বাড়ে তখন তারা গুহার ত্যাগ করে এবং অন্যান্য জায়গায় চলে যায়। বৈজ্ঞানিক গবেষণা করে দেখা গেছে এখানে বিভিন্ন প্রজাতির সাপ একত্রিত হয়, যার মধ্যে গার্টার সাপ সবচেয়ে বেশি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে এখানে আসেন। সাপের এই বিশাল সমাবেশ পৃথিবী জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। ফ্লোরিডার সাপের গুহাটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। ফ্লোরিডার গুহাগুলি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয়। ফ্লোরিডার সাপের গুহা একটি জনপ্রিয় কাহিনী যা ফ্লোরিডার এক অদ্ভুত এবং রহস্যময় গুহার সাথে সম্পর্কিত। ফ্লোরিডার দক্ষিণে অবস্থিত একটি গুহা যা সাপের গুহা নামে পরিচিত স্থায়ী মানুষের মধ্যে কিংবদন্তি হয়ে উঠেছে। অবাক করা বিষয় হলো গুহাটির গভীর বিশাল আকারের সাপের বাসস্থান ছিল এবং এই সাপগুলি সেখানকার একমাত্র বাসিন্দা ছিল বলে ধারণা করা হতো। অনেকেই বিশ্বাস করত যে এই গুহার ঢুকলেই বিপদ এসে পড়বে, কারণ সাপ তাদের কাছ থেকে আক্রমণ করতে পারে। এই কারণে কোনো মানুষ এই গুহায় প্রবেশ করত না। একদিন একদল অভিযাত্রী গুহার রহস্য উদ্ঘাটন করতে সেখানে পৌঁছায়। তারা জানতো না গুহার গভীরে কি ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা দেখল অসংখ্য সাপ একত্রিত হয়ে একটি বিশাল দলে পরিণত হয়েছে, কিন্তু যেহেতু তারা কোনো ক্ষতি করতে চায়নি, সাপগুলো তাদের প্রতি আক্রমণ করেনি। ফ্লোরিডার গুহাগুলি ভূতাত্ত্বিক গঠন এমনভাবে তৈরি যে সাপদের জন্য এটি একটি আদর্শ আশ্রয়স্থল। এখানে সাধারণত সাপেরা গরমের সময় ঠান্ডা পরিবেশ এবং শীতকালীন সময়গুলোতে গরম আশ্রয় পায়। গুহার গঠন আদর্শ এবং তাপমাত্রা সাপদের নিদ্রার উপযুক্ত। গুহাগুলির ভিতরে অন্ধকার, ঠান্ডা এবং আর্দ্র পরিবেশ তাদের জন্য যথেষ্ট নিরাপদ হিসাবে কাজ করে। মায়ান সভ্যতার গুহা মেক্সিকোতে অবস্থিত। মায়ান সভ্যতা যা প্রাচীন মেক্সিকো এবং মধ্য আমেরিকার কিছু অংশে বিস্তৃত ছিল, তাদের সংস্কৃতিতে গুহাগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই গুহাগুলি
শুধুমাত্র শারীরিক আশ্রয়স্থল হিসাবে কাজ করত না, বরং মায়াং ধর্মের অধ্যবসায় জীবনের একটি অঙ্গ ছিল। মায়াং সভ্যতার সাপ ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। তারা সাপকে বিশেষভাবে দেবতা বা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব হিসাবে বিবেচনা করত। সাপ ছিল জন্ম, মৃত্যু এবং পূর্ণ জন্মের প্রতীক, এবং এটি মায়াং ধর্মী পবিত্র স্থান হিসাবে বিবেচিত ছিল। মায়াংদের বিশ্বাস ছিল যে গুহাগুলি মৃতদের এবং দেবতাদের মধ্যে একটি সংযোগ স্থল হিসাবে কাজ করে। সাপের উপস্থিতি এই বিশ্বাসকে আরো গভীর করেছিল, কারণ তারা মনে করত যে সাপগুলি মৃতদের আধ্যাত্মিক পথের উপর চলমান এবং পূর্ণ জন্মের প্রতীক দেবতার সাথে যুক্ত করত। কুকুলকান ছিলেন একটি সাপের মতো দেবতা, যার মধ্যে পাখির এবং সাপের বৈশিষ্ট্য ছিল। তিনি জ্ঞান, বাতাস এবং কৃষি সম্পর্কিত ছিলেন। সাপের প্রতীক ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো, যেখানে মায়াংরা তাদের দেবতার সন্তুষ্ট করতে বলি প্রদান করত। মায়াংদের মতে সাপের মধ্যে এক ধরনের আত্মাধনিক শক্তি ছিল, যা পৃথিবীর এবং আকাশের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করত। গুহাটিতে সাপের উপস্থিতি ছিল তাদের জীবনের আধ্যাত্মিক দিকের একটি অংশ, যা পৃথিবী এবং পরলোকের মধ্যে সংযোজন স্থাপন করত। সর্পগুহা নেপালের সর্পগুহা একটি প্রাচীন স্থান, যেখানে সর্প দেবতা, যা মূলত হিন্দু ধর্মে নাগ দেবতা হিসাবে পরিচিত, তারও পূজা করা হতো। নাগ দেবতা সাধারণত সাপের আকারে উপস্থাপন করা হয় এবং তাকে অনেক সময় জল পরিবর্তন এবং পৃথিবীর শক্তি প্রতিনিধিকারী দেবতা হিসাবে পূজা করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সাপ বা নাগ দেবতা জলের সাথে সম্পর্কিত এবং তিনি জীবনের শক্তি ও স্বাস্থ্য প্রদানকারী। এছাড়া নাগ দেবতাকে শক্তি, প্রাকৃতিক ও সমৃদ্ধ দেবতা হিসাবে দেখা হয়। সর্পগুহাটি নেপালের বিভিন্ন জায়গায় রয়েছে, তবে সবচেয়ে পরিচিতি এবং গুরুত্বপূর্ণ গুহাটি পকরা অঞ্চলের কাছে অবস্থিত। এটি একটি পাহাড়ি অঞ্চলের অবস্থিত এবং আশেপাশে প্রাকৃতিক ও পাহাড়ের সৌন্দর্যে ভ্রমণকারীদের আকর্ষণ করে। গুহার ভেতরে এবং তার আশেপাশের পরিবেশ এক অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক স্থান তৈরি করেছে, যা তীর্থযাত্রীদের জন্য খুবই বিশেষ। এখানে ভক্তরা সর্প দেবতার উদ্দেশ্যে পূজা ও আরাধনা করে এবং কেউ কেউ সাপের প্রতিমা বা মূর্তির সামনে বিশেষ প্রার্থনা করে তাদের জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে। সাপের গুহাটি স্থায়ীদের কাছে এক আধ্যাত্মিক শক্তির উৎস এবং এটি তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান হয়ে উঠেছে। পূজার পর ভক্তরা সাপের আশীর্বাদ লাভের আশায় সেখানে প্রার্থনা করে। গুহার আশেপাশে প্রাকৃতিক অপূর্ব দৃশ্য এবং পাহাড়ি পরিবেশ তীর্থযাত্রীদের এবং পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। এখানে আসা এক ধরনের শাস্তি ও শান্তির অনুভূতি প্রদান করে, যা অনেকেই তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অভিজ্ঞতা হিসাবে মনে করেন। নেপালের সর্পগুহা শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, বরং এটি নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব